কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আস্তে 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 চাচা, ঠান্ডা পড়েছে, গায়ে কম্বল চাপা নিয়ে ঘুমো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তোরা বাংলাদেশ আমাদের ভারতের অ্যাটাচ বাথরুমের মতো, তোরা আবার বলছিস কলকাতা দখল করবি, শালা ট্যাক্সি চাপা দিয়ে মেরে দেবো। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। আরে শুয়োরের বাচ্চাগুলো, ভারত না থাকলে তোদের বাংলাদেশ খেতে পাবি না রে। আর যে বিদ্যুৎরাও তোদের ওখানে যাচ্ছে বাংলাদেশে, সেই বিদ্যুৎরাও যদি না পাঠাই, তোরা অন্ধকারে ফুটো খুঁজে পাবি না রে। যে কোন টাকার বউ, তখন বউকে লাগাতে গিয়ে তখন শালিকে লাগিয়ে বসে থাকবি। হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে কি কি চলছে, আর আজকের ভিডিওতে বলছি বাংলাদেশ আর ভারতে কি কি চলছে। আসলে একজন বাংলাদেশের প্রাক্তন মেজর, সে কি বলেছে, আমাদের ভারতের কলকাতা 4 দিনের মধ্যে দখল করবে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বলছি প্রাক্তন মেজর চাচা কে? বলছি প্রাক্তন মেজর চাচা কে? বলছি তো ভিডিও করছি এখন। বাংলাদেশের প্রাক্তন মেজর। ও আচ্ছা, প্রাক্তন মেজর চাচা, হ্যাঁ বলো। বলছি আমার বাড়িতে না কম্বল নেই, কম্বল পাওয়া যাবে? বাড়িতে কম্বল নেই? এক কাজ করো, যাও গিয়ে সিমেন্টের বস্তায় ঢুকিয়ে ঘুমিয়ে পড়ো। চলো আজকের তোমাদেরকে একটু বাংলাদেশ থেকে ঘুরিয়ে আনি, সাথে প্রাক্তন মেজর ও তার সাথে একটা খাসির বাচ্চার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো লিস্টা ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আর আমরাও ভারতবাসী বলছি 4 দিন পরেও তোদের পেছনটাও মেরে দেবো। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই। তুই মারা মরিস নি, কিন্তু এবার শ্বাসকষ্ট হয়ে মরে যাবি। আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দেই নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি। চাচা আমাদের লন্ডনে থাকে, তাই লন্ডন থেকে লান্ড পেছনে গুঁজে নিয়ে আসছে কলকাতা দখল করবে বলে। বলছি লন্ডনের লান্ডটা পেছন দিক থেকে বের করে মুখে গুঁজে নিয়ে বসে থাক। আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া, আমরা মোদি। আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আরে তোরা কি কলকাতা দখল করবি? তোরা তো কিছুই তৈরি করতে পারিস না। তোরা কারেন্ট তৈরি করতে পারিস না, তোরা সিমেন্ট তৈরি করতে পারিস না, তোরা আলু তৈরি করতে পারিস না, তোরা আবার কলকাতা দখল করবি। বলছি ফারাক্কা ব্রিজের কথা মনে আছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আরে তোরা কলকাতা কি দখল করবি? তোরা আগে নিজেদের দেশটাকে বাঁচা। তোরা এমন ভাবে তোদের বাংলাদেশটাকে কিছুদিন আগে স্বাধীন করেছিস, তোরা তোদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্রা প্যান্টি নিয়ে বাড়ি যাচ্ছিস। স্বাধীনতার গোষ্ঠী গিলাই স্বাধীনতা স্বাধীনতা। আর তোরা এমন ভাবে স্বাধীন হয়েছিস, তোদের নিজেদের দেশই খেতে পাচ্ছে না, তুই আবার কলকাতা দখল করবি। রিক্সার চাকা খুলে বুকে ছুঁড়ে মারবো। আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াই দেবে না। 15 টাকা 1 পিস ডিম, কোন পথে যাবো আমরা? 1 কেজি চালের দাম 80 টাকা। 2টা আলুর দাম কত? 24 টাকা আছে। 20 টাকা হয় নাই না? এই 2টা আলু কিনলাম 24 টাকা দিয়া। 24 টাকা দিয়ে 2টো আলু কিনেছে। ওটা 2টো আলু নয়, ওটা হচ্ছে তোমাদের বাংলাদেশের প্রাক্তন মেজরের 2টো চিবি, যার দামই হচ্ছে 24 টাকা। আর আমাদের এখানে ভারতবাসীদের চিবির দাম 72 কোটি টাকা। মুদলে ভেসে যাবি রে, মুদলে ভেসে যাবি। কলকাতা কি দখল করবি? শালা আমাদের এখানে জয়নগরের মোয়া মনে এরম বিক্রি হয় না। তোরা যেভাবে কলকাতাটাকে মোয়া ভেবে নিয়েছিস। দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। যে কোনো সময় যে কোনো একটা বিষয় নিয়ে, সারা বিশ্বের যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু হলেই আক্রমণটা শুধু আসে আমাদের সনাতনীদের উপর। কেন আমরা এখানে কিনা আমরা অবহেলিত? এই দেশের নাগরিক না? এই দেশে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে নাই? তোরা যে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচারটা করেছিস, এটা তোরা ঠিক করিসনি। কেন রে? তোরা কি বাংলাদেশের নাগরিক নয়? হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক নয়? দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তোরা বাংলাদেশে মুসলিম হয়ে হিন্দুদের উপর অত্যাচার করছিস। একবার ভারতে এসে দেখিস আমরা হিন্দু মুসলিম একসাথে বসে আছি তোদের বাংলাদেশিদের ফাটাবো বলে। তোদের কলকাতা দখল করার আগে তোরা কোথায় শিয়ালদা এসে রাজুদার গায়ে হাত লাগিয়ে দেখাতো, তোদের পোঁদে পকেট পরোটা গুঁজে দেবে পাবলিক।
তোরা যে বলছিস যুদ্ধ করবি ভারতের সাথে, তোরা কি যুদ্ধ করবি? সেই তো তোদেরকে ভারতবাসী মারবে আর ভারতবাসী চিকিৎসা করবে, কারণ তোদের দেশে তো ডাক্তার নাই। তখন কোন ডাক্তারের কাছে যাবি? তোদের ওই বাংলাদেশের ভুয়া ডাক্তারের কাছে, যে ওটির ফুল ফর্মই জানে না। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। হ্যাঁ ঠিক, ওটির ফুল ফর্ম মানে ওটি করাতে হবে। যা গিয়ে ওই বুড়াটাকে ওটি করা। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুই আগে তোর বান্টুটা দেখ ঠিক আছে কিনা। ভারতকে দেখতে আসছে। তোদের বাংলাদেশ আর পাকিস্তানের দুটো ম্যাপকে এক করলে ভারতের একটা ম্যাপ রে, সে নাকি আবার ভারতকে দেখবে। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর আমাদের দেশের ভ্যানওয়ালা টোটোওয়ালারা যদি পাগলামো শুরু করে না, তোদের বাংলাদেশ কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা এই যে কলকাতা যারা আছে, হ্যাঁ উচ্চারণ ঠিক করে শিখ। কলকাতাকে কলকাতা করছে, তারা নাকি আবার কলকাতা দখল করবে। হ্যাঁ আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগে আনবো। এই তো তোরা সত্যি কথা বলে দিয়েছিস। মায়ানমার আর পাকিস্তান বাংলাদেশের বাপ হয়। বলছি যে বাপদেরকে প্রোটেকশন পরিয়ে পেছন মারতে দিচ্ছিস না প্রোটেকশন ছাড়া? তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা, দিন শেষ। কি বলবো তোদের, আমাদের দেশ থেকে বিদ্যুৎ গেলে তোদের দেশে টিভি চলে, তোরা আবার বলছিস ভারতের পা চাটবি না। দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে। আমার এই তলি পায়ে না কি একটা যেন হয়েছে, একটু চেটে দে তো। ওই দিন শেষ তোমাদের পা চাটার। হ্যাঁ, তোদের তো ভারতের পা চাটার দিন শেষ, কারণ তোরা তো এবার পাকিস্তান আর মায়ানমারের বান্ডুটা চুষবি। পা চাটার দিন শেষ, সোনার বাংলাদেশ এখন। আরে হ্যাঁ, তোদের যে কি সোনার বাংলা সেটা ভালো করেই বুঝতে পারছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গান তোদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তোদের বাংলাদেশের মাটিতে পড়ে আছে। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনূস আছেন, ওনার মতো বিজ্ঞ চিবি গোটা বিশ্বে একটাও নেই। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস আছে, নোবেল বিজয়ী। কি বিজয়ী? নোবেল বিজয়ী। নোবেল বিজয়ী? ও তোদের বাংলাদেশে যে নোবেল আছে, সে যে গান করে, সেই নোবেল বিজয়ী? 20 কোটি বাংলাদেশি আছি আমরা এখন। কত কোটি বাংলাদেশি? 20 কোটি বাংলাদেশি আছি আমরা এখন। 20 কোটি বাংলাদেশি? আরে তোদের বাংলাদেশের সৈন্যবাহিনীর থেকে আমাদের এলাকার টোটো স্ট্যান্ডের বাহিনী বেশি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। আর আমাদের ভারতে 2024-এ 145 কোটি ভারতবাসী আছি। বুঝতেই পারছিস, 145 কোটি যদি ভারতবাসী তোদের বাংলাদেশে মুতি, কি হবে তোদের বাংলাদেশের? তখন ফারাক্কা ব্রিজ আর খুলতে হবে না রে, ফেসে যাবি পুরো। সুতরাং তোমরা তাল বাহানা করো না, তোমাদেরকে দেখে নিব। আমি বলছি আমাদের কোনো ভয় নাই। ছাগলদের কখনো ভয় থাকে নাকি? কারণ তারা তো জানে যে দিন শেষে তারা খাসি দোকানে কাটা হবে। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের বাংলাদেশ, সরি তোমাদের ভারত আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। আরে শুয়োরের বাচ্চাগুলো, ভারত না থাকলে তোদের বাংলাদেশ খেতে পাবি না রে। যে বিদ্যুৎরাও তোদের ওখানে যাচ্ছে বাংলাদেশে, সেই বিদ্যুৎরাও যদি না পাঠাই, তোরা অন্ধকারে ফুটো খুঁজে পাবি না রে। যে কোন টাকার বউ, তখন বউকে লাগাতে গিয়ে তখন শালিকে লাগিয়ে বসে থাকবি। আমি এই ভিডিওর শেষে একটাই কথা বলবো, আমি একজন ভারতীয় হয়ে বলছি, তোমাদের সোনার বাংলা তোমাদের থাকুক, থাকুক তোমাদের বাংলা, থাকুক তোমাদের মুক্তিযোদ্ধা শহীদদের দেশ, থাকুক তোমাদের আবেগ, তোমাদের বাংলার প্রীতি। চাই না আমরা ভারতীয় হয়ে তোমাদের দেশ দখল করতে। আমরা ভালোবাসি আমাদের দেশ ও তোমাদের দেশকে। শুধুমাত্র একটাই চাওয়া, ফিরে আসো ভাই সেই আগের পরিবেশে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খারাপ সেটা আমি বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা আবেগে কাজ করছে। বলছি তোমাদেরকে, আবেগে তোমরা তোমাদের নিজের সোনার বাংলাটাকে হারিয়ে ফেলো না। তো আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও, তাহলে যাও গিয়ে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে আমাকে কন্টেন্ট পাঠাও। তো দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে, ততক্ষণে গুড বাই।